অল ইন ওয়ান কম্পিউটারগুলো ইউজ করা খুব সোজা, কারণ এগুলো জায়গা কম লাগে। তো আজকে আমার কাছে ডেলের একটা অল ইন ওয়ান কম্পিউটার এসেছে। মেশিনটার প্রবলেম হচ্ছে যে মেশিনটা বেশিক্ষণ চলছে না। একবার অন করার পরে 5 সেকেন্ডের মধ্যে মেশিনটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালু করা হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি একটা পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হচ্ছে, কনস্ট্যান্টভাবে প্রবলেমটা চলেই যাচ্ছে। তো মেশিনটাকে যখন ওপেন করলাম, ওপেন করার পরে প্রথমে তো মাদারবোর্ডটা ভালো করে চেক করলাম যে কোথাও কোনো শর্ট আছে কিনা, কিন্তু মাদারবোর্ডে কোথাও কোনো শর্ট পাইনি। তো আলটিমেটলি প্রথমে দেখলাম যে মাদারবোর্ডে যে বায়োস ব্যাটারিটা আছে সেটায় চার্জ ঠিক আছে কিনা, বাট সেটায় চার্জ ছিল না। তো মাদারবোর্ডের বায়োস ব্যাটারিটাকে চেঞ্জ করে দিলাম। এবার পালা হচ্ছে প্রসেসরটাকে চেক করে দেখার, বিকজ প্রসেসরে একটা হিট জেনারেট হয়, বাট প্রসেসরের যে হিটসিঙ্ক ফ্যানটা সেটার অবস্থা খুবই খারাপ। আর প্রসেসরের উপরে যে থার্মাল পেস্টটা থাকে সেটা একদম ড্রাই হয়ে গেছে, এতটাই ড্রাই হয়ে গেছে যে প্রসেসর থেকে উঠতে চাইছে না। আর যে ফ্যানটা রয়েছে সেটার মধ্যে এক্সট্রিম লেভেলের ডাস্ট হয়ে রয়েছে। এই যে একটু আগে বলেছিলাম এই যে অল ইন ওয়ান মেশিনগুলো আছে এগুলো ইউজ করতে সোজা, বাট এগুলোকে মেনটেন করতে হয়, মেনটেন না করলেই সমস্যা হয়ে যায়। তো প্রচুর ধুলো ছিল ভেতরে, যার ফলে মেশিনটা ওভারহিট হয়ে যাচ্ছিলো, আর ওভারহিট হয়ে বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো 4-5 সেকেন্ডের মধ্যে। তো প্রসেসরে থার্মাল পেস্ট চেঞ্জ করে, ফ্যান ক্লিনিং করে, সব কিছু একদম প্রপারভাবে কানেক্ট করে দিয়ে তারপর মেশিনটাকে চালালাম। মেশিনের টেম্পারেচার একদম কমে গেছে।